তাহলে চলো আমরা শুরু করি আজকের ডিসকাশন। ঠিক আছে, প্রথমে এমসিকিউ বেসড কোশ্চেন। তো প্রথমে রয়েছে তোমাদের প্রশ্ন হইল, ওয়ের ডিড দ্য ন্যারেটর স্পেন্ড হিজ সামার ভ্যাকেশনস। তো আমাদের বক্তা কোথায় তার সামার ভ্যাকেশন কাটাতেন? প্রথম উত্তর হইল দেউলি। ঠিক আছে, দেউলি ওয়াজ অ্যাবাউট হাউ মেনি মাইলস ফ্রম দেহরা? দেউলি দেহরাদুন থেকে কত মিল দূরে ছিল সেটা আমরা সবাই জানি, 30 মাইলস নাকি? অ্যাট হোয়াট টাইম ডিড দ্য ট্রেন রিচ দেউলি? দেউলিতে ট্রেন কয়টায় আসতো? সেটা হলো 5C টু। আচ্ছা ঠিক আছে। হোয়াট ফ্যাসিলিটিস ওয়ার অ্যাভেলেবল অন দ্য প্ল্যাটফর্ম, অন দ্য দেউলি প্ল্যাটফর্ম? দেউলি প্ল্যাটফর্মে কি কি ফ্যাসিলিটি ছিল, ঠিক আছে, পাওয়া যেত? তার উত্তর হলো কি, আমরা দেখি সেখানে কি বুক স্টল আর রেস্টুরেন্ট ছিল, আর টিকিট কাউন্টার আর ওয়েটিং হল ছিল, টি স্টল, ফলের একটা ভেন্ডার, আর কিছু কলির কুত্তো ছিল। অনলি না, শুধু একটা বড় ওয়েটিং হল ছিল। তার উত্তর হইল সি। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি সব কটা কিন্তু উত্তর সি হচ্ছে। তারপরে দেখে নি, ওয়াই ডিড দ্য ট্রেন স্টপ অ্যাট দেউলি? দেউলিতে ট্রেন কেন থামতো? বিকজ মেনি পিপল গট অফ, বিকজ ইট ওয়াজ আ জাংশন, দ্য ন্যারেটর ডাজ নট নো। আর এটার উত্তরও হচ্ছে সি। তবে আমরা দেখিনি রিজনিং আর অ্যাসেনশনের প্রশ্নগুলো। ঠিক আছে, তবে এখন আমরা রিজনিং আর অ্যাসেনশনের প্রশ্নগুলো দেখে নিই। তো অ্যাসেনশন কি বলতেছে? দ্য ন্যারেটর ফেল্ট সরি ফর দ্য লোনলি প্ল্যাটফর্ম। যে আমাদের বক্তা আছেন তিনি, সে ছোট একা প্ল্যাটফর্মের জন্য খুব দুঃখ পেতেন। রিজন হইল, একটা স্টেটমেন্ট হলো এটা, আর রিজন হইল নোবডি ওয়ান্টেড টু ভিজিট দিল্লি, কারণ কেউ দিল্লিতে দেখা করতে চাইতো না। তাহলে আমরা এখানে দেখে নিই প্রশ্ন উত্তর কি হবে। ঠিক আছে, অপশনগুলো দেখে নিই তাহলে। বোথ এ এন্ড ট্রু আর ট্রু, যে বলতেছে এ আর আর কি দুটাই ট্রু, আর আর কি যে তোমার এর আছে সঠিক কারণ, যে বলতেছে যে যে রিজনটা কি এটা, যে আমাদের ন্যারেটর দুঃখ পেতেও অথবা পেতেন। তোমার সেকেন্ড স্টেটমেন্ট, তোমার রিজনটা কি কি সত্যিকারে সেই রিজন ছিল তার জন্য ন্যারেটর কি দুঃখ পেতেন? ঠিক আছে, এটা দেখিনি। তারপর নিচের গুলো দেখে নিই, উত্তর তো হবে এটাই। তাও দেখে নিই, বোথ এ অ্যান্ড আর ট্রু বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। দুটোই সত্যি, ঠিক আছে, দুটোই কিন্তু সত্যি, কিন্তু আর এর কারণ আর না। ঠিক আছে, মানে এই যে স্টেটমেন্টটা আছে তার কারণ কিন্তু রিজনটা না। ঠিক আছে, অ্যাসেশন দেখে নিই, দ্য গার্ল লুক গ্রেসফুল অ্যান্ড ডিগনিফাইড, হার ক্লোথস ওয়ার নিউ অ্যান্ড এক্সপেন্সিভ। ঠিক আছে, এখানে বলতেছে যে মেয়েটা খুব সুন্দর আর ইজ্জতদার দেখা দিচ্ছিল। ঠিক আছে, ডিগনিফাইড মানে গ্রেসফুল মানে খুব সুন্দর সাজানো, আর ডিগনিফাইড মানে খুব ইজ্জতদার। ঠিক আছে, ইজ্জতওয়ালা, ডিগনিফাইড। এখানে কারণ বলতেছে, রিজন বলতেছে হার ক্লোথস ওয়ার নিউ অ্যান্ড এক্সপেন্সিভ, তার কাপড়গুলা কি নতুন আর খুবই দামি ছিল। তাহলে আমরা দেখিনি বোথ এ অ্যান্ড আর আর ট্রু, তো এটা তো দুটাই ভুল। ঠিক আছে, আমরা তো জানি এটা ভুল, এটাও ভুল। তাহলে কি হবে এখানে, এ ইজ ট্রু বাট আর ইজ ফলস। কি বলতেছে, এ সত্যি কিন্তু আর মিথ্যে। ঠিক আছে, দ্য ন্যারেটর বট অ বাস্কেট ফ্রম দ্য গার্ল, রিজন হি ওয়ান্টেড টু টক টু হার। এখানে বলতেছে, স্টেটমেন্ট বলতেছে যে তোমার অ্যাসেশন বলতেছে যে যে আমাদের বক্তা মেয়ের কাছ থেকে একটা ঝুড়ি কিনলেন, আর কারণ বলতেছে যে তিনি তার সেই মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছিলেন। তাহলে এটার উত্তর কি হবে, এ, আমরা সবাই জানি। ঠিক আছে, যে বলতেছে যে এ আর আর, এ মানে এখানে অ্যাসেশন, ঠিক আছে, আর আর মানে তোমাদের রিজন, সে দুটাই সত্যি। আর আর যে আর আছে সেটাই হলো আসল কারণ এর, ন্যারেটর কথা বলার জন্যই কিন্তু মেয়েটার কাছ থেকে জরি কিনেছেন। ঠিক আছে, অ্যাসোসিয়েশন দেখে নিন 9 নম্বরে, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টেক দ্য গার্ল উইথ হিম, কারণ দ্য রিজন কি বলতেছে, ন্যারেটর যে মেয়েটাকে আছে তার সাথে নিয়ে যেতে চাইতেছিলেন। কারণ কি, রিজন কি বলতেছে, হি ফেল্ট রেসপন্সিবল ফর হার, তাকে মনে হইলো যে মেয়েটার জন্য তিনি দায়ী। ঠিক আছে, এখানে রেসপন্সিবল মানে দায়ী মানে, ঠিক আছে। তাহলে এটাও আমরা জানি এখানে এ কারেক্ট। আমরা জানতাম যে মেয়েটা, তিনি ভাবতেন যে মেয়েটার আমার রেসপন্সিবিলিটি, আমার দায়ী, তার জন্য আমি তাকে নিয়ে যাব। তারপরে দেখি আমরা কোয়েশ্চেন নম্বর 10, দ্য ন্যারেটর কুড নট ফরগেট দ্য গার্ল, ন্যারেটর মেয়েটাকে ভুলতে পারলেন না, কারণ হার আইস লেফট আ ডিপ ইমপ্রেশন অন হিম, যে মেয়েটার যে দুটো চোখ ছিল, ন্যারেটর মেয়েটাকে ভুলতে পারলেন না। ঠিক আছে, অ্যাসাসন বলতেছে ন্যারেটর মেয়েটাকে ভুলতে পারলেন না, কারণ রিজন দেওয়া আছে যে হার আইস লেফট আ ডিপ ইমপ্রেশন অন হিম, যে তার চোখগুলো আমাদের বক্তার উপরে খুব একটা
ইমপ্রেশন ছেড়ে গেছেন, খুব একটা গভীর ইমপ্রেশন ছেড়ে গেছেন, ঠিক আছে? সেটার উত্তরও হবে কিন্তু তোমাদের এ, ঠিক আছে? তারপরে আমরা এখানে দেখে নিই ট্রু অর ফলস টাইপ। দেউলি ওয়াজ আ বিগ অ্যান্ড বিজি স্টেশন, এটা কি সত্যি না মিথ্যে? এটা হইলো মিথ্যে, ঠিক আছে? তাহলে অ্যান্সার বি। দ্য ট্রেন স্টপ এট দেউলি ফর 15 মিনিটস, ট্রেন দেউলিতে 15 মিনিটের জন্য থামতো, সেটা কি সত্যি? না, তার জন্য এখানে অ্যান্সার হবে বি। দ্য গার্ল হ্যাড বের ফিট, মেয়েটা খালি পায়ে হাঁটতো, খালি পায়ে ছিল, সেটা কি সত্যি না মিথ্যে? সত্যি। দ্য ন্যারেটর মেট দ্য গার্ল অনলি ওয়ান্স, ন্যারেটর আমাদের বক্তা মেয়ের সাথে শুধু একবারই দেখা করেছেন, সেটা কি সত্যি? তোমরা বলো। সেটা হলো মিথ্যে। আমরা জানি যে প্রথমবার দেখা করেছিলেন, তারপর দ্বিতীয়বার ফেরার পথে দেখা করেছিলেন, তাই তো? এইখানে কিন্তু বলছিলেন যে চলো আমি তোমাকে দিল্লি নিয়ে যাবো, সেটাই তো? দ্য ন্যারেটর অলওয়েজ ব্রোক হিজ জার্নি এট দেউলি, ন্যারেটর যে আমাদের বক্তা সবসময় অলওয়েজ ব্রোক হিজ জার্নি মানে তার যে যাতায়াত ছিল সে একটু থামতেন দেউলিতে, সেটা কি? দেউলিতে কি তিনি নামতেন? এটা কি ট্রু না ফলস? তো হবে এখানে ফলস, ঠিক আছে? তারপরে আমরা দেখে নিই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? মানে শূন্যস্থান ভর্তি করা। দেউলি মার্ক দ্য বিগিনিং অফ দ্য জঙ্গলস, দেউলি মার্ক দ্য বিগিনিং অফ কি জঙ্গলস? আমরা সবাই জানি যে অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি হেভি, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু এটা দেখতে হবে। দ্য গার্ল ওয়াজ সেলিং ড্যাশ, মেয়েটা কি বিক্রি করতেছিল? ফ্রুটস, ফ্লাওয়ার্স, বাস্কেট না টয়স? বাস্কেট। ন্যারেটর গিভ দ্য গার্ল ফর দ্য বাস্কেট, কত টাকা দিয়েছেন ন্যারেটর বাস্কেটের জন্য? 1 টাকা, তাই তো? দ্য টু রোড ফ্রম দ্য স্টেশন ইয়ার্ড লেড ইন্টু, দ্য রোড ফ্রম দ্য স্টেশন ইয়ার্ড লেড ইন্টু দ্য ফরেস্ট, তাই তো? যে তোমাদের স্টেশন যে তোমাদের স্টেশনের বারান্দা থেকে একটা রাস্তা যেত, সেটা কোথায় যেত? সেটা জঙ্গলের দিকে যেত, সেই তো? দ্য ন্যারেটর প্রিফার টু কিপ ড্যাশ অ্যান্ড ড্রিমিং, ন্যারেটর কি অপেক্ষা করার জন্য ওয়েটিং এর ড্রিমিং করতেন, ট্রাভেলিং আর ড্রিমিং করতেন, আর থিঙ্কিং আর ড্রিমিং করতেন, না হোপিং আর ড্রিমিং করতেন? উত্তর হলো হোপিং। চলো তবে আমরা শুরু করি ম্যাচ দ্য ফলোইং, ঠিক আছে? তো কলম এম এতে দেখো আমরা প্রথমে আছে দেউলি। দেউলি কি? দেউলি একটা স্মল স্টেশন, তাহলে 1 হয়ে গেল। দ্য গার্ল, দ্য গার্ল কি? সোল্ড বাস্কেট, জুড়ি বেচতো, 2 হয়ে গেল। দ্য ট্রেন স্টপ ফর, এটা 3 হয়ে গেল, ঠিক আছে? ট্রেন 3 মিনিটের জন্য 10 মিনিটের জন্য দাঁড়াতো, ট্রেন 10 মিনিটের জন্য দাঁড়াতো দেউলিতে, না? তারপরে দেখুন দ্য ন্যারেটর স্পেন্ড ভ্যাকেশনস ইন দেহরা, 4 হয়ে গেল। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল, সেখানে একটা চার দোকান ছিল, ঠিক আছে? 5। তবে আমরা দেখি, তখন আমরা দেখে নেব। 1 এ আছে সি, 2 তে আছে এ, 3 তে আছে বি, 4 এ আছে ডি, আর 5 এ 4 এ আছে ডি, আর 5 এ আছে ই, ঠিক আছে? আমরা দেখে নিই 1 সি, 2 এ, 3 বি, তাহলে আমাদের উত্তর এটা। এখন আমরা শুরু করব কারেক্ট সিকোয়েন্সিং আর ক্রোনোলজিক্যাল অর্ডার, ঠিক আছে? তো আমরা দেখব যে এখানে প্রথমে ঘটনাগুলো দেওয়া আছে, আমাদেরকে সাজাতে হবে ঘটনা কিভাবে ঘটেছিল, ঠিক আছে? প্রথমে কোন ঘটনা ঘটেছিল সেভাবে দেখি। তবে আমরা সব অপশনগুলো পড়ে নিই, ঠিক আছে? দ্য ন্যারেটর মেট দ্য গার্ল অ্যাগেন অন হিজ রিটার্ন জার্নি, ন্যারেটর কি? বক্তা আমাদের যে বক্তা ছিলেন তিনি শের মায়ের সাথে আরও একবার দেখা করলেন, কখন? যখন তিনি ফিরতে ছিলেন তার যাত্রা থেকে। দ্য ন্যারেটর ডিসাইডেড টু স্পেন্ড আ ডে ইন দিল্লি, ন্যারেটর কি করলেন? যে একদিন তার নিশ্চিত করে নিলেন দেউলিতে, ঠিক আছে? নিশ্চিত করলেন যে একদিন আমি দেউলিতে কাটবো। দ্য ন্যারেটর স দ্য গার্ল ফর দ্য ফার্স্ট টাইম অ্যাট দেউলি, ন্যারেটর কি করলেন? মেয়েটাকে প্রথমবার দেখলেন দেউলিতে, ঠিক আছে? দ্য ন্যারেটর কুড নট ফাইন্ড দ্য গার্ল ওয়েন হি রিটার্নড, ন্যারেটর খুঁজে পেলেন না সেই মেয়েটাকে যখন তিনি ফিরে আসলেন। দ্য ন্যারেটর অলওয়েজ লুক ফর দ্য গার্ল, দ্য ন্যারেটর অলওয়েজ লুক ফর দ্য গার্ল ইন লেটার ইয়ার্স, ন্যারেটর কি করলেন? যে যখনও তিনি ফিরতেন সে মেয়েটাকে খুঁজতেন, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখে নিই প্রথমে কি হবে। প্রথমে আমার হিসাব, তোমরা সবাই জানো যে দেউলিকে খুশি করার জন্য কিন্তু তিনি একদিন ডিসাইড করলেন যে তিনি একদিন নামবেন, ঠিক আছে? 1, এটা হবে তাহলে 2, এটা হবে 3, 4, 5, ঠিক আছে? তাহলে কি হচ্ছে আমাদের সিকোয়েন্স? বি, সি, এ, ডি, ই, তাই তো? দেখে নিই অপশনটা, তাহলে আমাদের অপশন হচ্ছে বি, তাহলে অপশন হচ্ছে আমাদের বি, ঠিক আছে? ওয়ার্ড মিনিং এখন আমরা দেখব মানে, ঠিক আছে? শব্দর মানে। ডিমলি লিট মানে কি? ব্রাইটলি লাইটেড, খুব খুব উজালা ছিল। ভেরি ডার্ক, খুব খুব অন্ধকার।
নট ক্লিয়ারলি লাইটেড, যে ভালো করে লাইট জ্বালানো ছিল, ঝাপসা ঝাপসা, সেটাই তো। তাহলে অ্যান্সার হচ্ছে সি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। রশিং অন মানে কি? রশিং মানে কি? মুভিং কুইকলি, ঠিক আছে, যে তাড়াতাড়ি একদম, খুব রস বলে না যে আমরা তাড়াহুড়া, তাড়াহুড়াতে, ঠিক আছে। ফরওয়ার্ডিং মিনস হ্যাপি ফিলিং অফ ইউর অফ ব্যাড fear or bad feeling about the future, প্রেজেন্ট মেমোরি ও কনফিডেন্স। এটার উত্তর হবে বি, যে একটা ভয় অথবা খারাপ ফিলিং, ভাবনা আমাদের কিসের উপরে? আমাদের ভবিষ্যতের উপরে, ঠিক আছে। এলোকেন্ট মানে কি? সাইলেন্ট, চুপ করে থাকা, আনএবল টু স্পিক, এটাও না, যে কথাই বলতে পারো না। এক্সপ্রেসিং ওয়েল মানে খুব ভালো করে কথা বলা, তাহলে এটা। তারপর কি আছে? টকিং লাউডলি, এটাও না। রিসিড মানে কি? কাম ক্লোজার, পাশে আসা। মুভ ব্যাক, পিছনে যাওয়া, না ডিসেপের মানে হারানো যাওয়া। আর রিমেনশিল মানে যেরকম ছিল তেরকমই থাকা। তখন আমরা দেখবো এখন ক্যারেক্টার বেস কোয়েশ্চেন, ঠিক আছে। ক্যারেক্টার, রিজন, কজ, টাইপ। আমরা দেখে নিই কোয়েশ্চনগুলো। ওয়াই দ্য ন্যারেটর ফিল সরি ফর দেউলি? ওয়াই ডিড দ্য ন্যারেটর ফিল সরি ফর দেউলি? ন্যারেটর কেন দেউলির জন্য দুঃখ প্রকাশ করলেন? কারণ নোবডি ওয়ান্টেড টু ভিজিট দেউলি, ঠিক আছে। এটার উত্তর হচ্ছে বি। হোয়াই ডিড দ্য ন্যারেটর বাই দ্য বাস্কেট? ন্যারেটর বাস্কেট কেন কিনলেন? তিনি কি বাস্কেটকে খুব পছন্দ করলেন? তিনি কি মেয়েটার, হি ওয়ান্টেড টু হেল্প দ্য গার্ল, তিনি মেয়েটা সাহায্য করার চেষ্টা করছিলেন? হি ওয়ান্টেড টু টক টু হার, তিনি তার সাথে কথা বলার চেষ্টা করছিলেন? হিজ গ্র্যান্ডমাদার আস্কড ফর ইট, তার দাদিমা চেয়েছিলেন ঝুড়ির জন্য। উত্তর হচ্ছে আমাদের সি। ওয়াই ওয়াজ দ্য ন্যারেটর নার্ভাস অন হিজ থার্ড ভিজিট? ন্যারেটর কেন নার্ভাস ছিলেন তার তৃতীয় ভিজিটে? হি ওয়াজ অফ্রেড অফ দ্য ট্রেন, তিনি কি ট্রেন ট্রেনকে ভয় পেতেন? তিনি কি ট্রেনকে ভয় পেতেন? হি ডিড নট নো হোয়াট টু সে টু দ্য গার্ল, তিনি জানতেন না যে মেয়েটাকে কি বলবো। হি ওয়াজ লেট ফর দ্য ট্রেন, তিনি কি ট্রেনের জন্য দেরি হয়ে গেছিল, তার কি ট্রেনের জন্য দেরি হয়ে গেছিল? হি হ্যাড ফরগটন দ্য গার্ল, তিনি কি মেয়েটাকে বলে গেছিলেন? আমাদের ঠিক উত্তর হবে অ্যান্সার বি। হোয়াই ডিড দ্য ন্যারেটর নট ব্রেক হিজ জার্নি? ন্যারেটর আমাদের বক্তা কেন তার যে যাত্রা ছিল তাকে দেউলিতে ব্রেক করলেন না, মানে থামলেন না দেউলিতে? হি ডিড নট হ্যাভ মানি, কি তার কাছে টাকা ছিল না? হি ওয়াজ অফ্রেড টু নো দ্য ট্রুথ, তিনি কি ভয় পেয়েছিলেন যে সত্যি কথা তিনি জানতে পেয়ে যাবেন? তার খুব তাড়া ছিল, তার কাছে টিকিট ছিল না। এটার উত্তর হচ্ছে আমাদের বি। হোয়াট ওয়াজ হোয়াট মেড দ্য ন্যারেটর অলওয়েজ রিমেম্বার দ্য গার্ল? মেয়েটার কি কথা আমাদের বক্তাকে মেয়েটার মনে করাতো, ঠিক আছে, সবসময় মনে করাতো? তার ঝুড়ি, না তার কালো স্মল্ডারিং আইস, একদম গভীর চোখ, তার সেই খুব বিউটিফুল ড্রেস, তার কি খুব সুন্দর ড্রেসটা, না তার লম্বা চুল? আমরা সবাই জানি এটার উত্তরও বি, ঠিক আছে। তবে আমরা সবাই জানি যে এটার উত্তর বি। কোড বেসড, তারপরে আমাদের হচ্ছে কোড বেস এক্সট্রাক্ট, মানে এখন আমাদেরকে কোড বেস কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। আমাদেরকে বক্তা খুঁজতে হবে এখানে, ঠিক আছে। অথবা স্পিকার আইডেন্টিফিকেশনও বলি আমরা এটাকে। হোয়াইট স্টপ অ্যাট দেউলি, আই ডিড নট নো, সে দেউলিতে কেন থামতো আমি জানতাম না। এটা কে বলেছিলেন? আমরা সবাই জানি দ্য ন্যারেটর। দে আর ভেরি স্ট্রং, মেড অফ ফাইনেস্ট ক্যান, এগুলো খুব শক্ত, ঠিক আছে, তারা খুব দামি বেদ দিয়ে তৈরি। এটা এর বক্তাকে আমাদের সেই মেয়েটা, ঠিক আছে। সি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, এখানে আমাদেরকে ক্যারেক্টার বেস কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে বলতেছে একটা বিবরণ দিল যে একজন আমাকে দেখে হাসতেছিল, ঠিক আছে, আমাদেরকে জানতে হবে যে কে। তাহলে এটা কি হলো? দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, ঠিক আছে। আই উইল কাম অ্যাগেন, উইল ইউ বি হিয়ার, হু সেজ দিস, এটা কে বলেছে? আমি আবার আসবো, তুমি কি এখানে থাকবে, কে বলছে? এটা বলছিল আমাদের বক্তা, ঠিক আছে। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং, আমি প্রিফার করি, এটাই বাঁচবো, যে প্রিফার মানে আমি এটা বেছে নেব যে আমি আশা করব আর স্বপ্ন দেখবো। এটা কে বলেছিলেন? আমাদের বক্তা। আশা করি তোমাদের সবারই প্রশ্নগুলো ভালো লেগেছে আর তোমরা সবাই ভালো মার্কস এনেছো, ঠিক আছে। থ্যাংক ইউ, পরের টেস্টে দেখা হবে।